আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না। সেট আমি রিহান। একটা কথা জিজ্ঞেস করি, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। আরো অনেক টাকা লাগবে, আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো বা, ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। পারিয়া, আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক। আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাইনি, আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছুই থাকবে না। আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। হ্যাঁ বেবি, না এমন মেয়ে তো খুঁজেই পাচ্ছি না। আমি মাত্র একটা মেয়ের সাথে মিটিং করছিলাম, ও এগ্রিমেন্টের কথা শুনে ভয় পালিয়ে গেল। মেনু, আমার একটা হেল্প লাগবে। বলুন। আমার 2 লাখ টাকা লাগবে। যাবার সময় দিলে হবে? যাবার সময় নিয়ে যেও। বেশি খাত পারতেছে? আমি মনে হয় বাঁচবো না রে মা, আমার নিয়ে আর ভাবিস না। মা, ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এত টাকা কোথায় পাবি তুই? মা, কি অবস্থা? বমি হয়েছে? কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল। এটা কি ব্যাগের মধ্যে? কি আপু জানি না রে, খুলে দেখ না। রাস্তার মধ্যে একটা জিনিস, কি রে? অনেক টাকা তো এখানে। টাকা মানে? আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না, আমি আশেপাশে কাউকে দেখিনি। 3 মাস এবার আটকেছেন, এই মাস গেলে 4 মাস এগো। দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছি তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। মায়ের অবস্থা আসলে আমি সেটা জানি। আঙ্কেল, আগামীকাল আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দেবো। আগামীকালকে আপনি কি একটু ফ্রি আছেন? দেখা করতে চাই। আমি আপনার এগ্রিমেন্টের সাইন করতে রাজি আছি। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার, আমাকে এগ্রিমেন্ট। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, প্রতিদিন রক্ত বমি হচ্ছে। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না।